জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, আর ছেলে এখানে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আপনাদের সবাইকে শুভ স্বাধীনতা দিবস ৮০তম। তো আপনারা খুব ভালোভাবে আনন্দ করুন। এই দিনটা তো বছরে একবারই আসে। এই দিনটা এত আনন্দের দিন সবার, আমাদের পুরো দেশবাসীর জন্য। আর যারা আর্মি আছেন, যারা আছে পুলিশ, তারা সবাইকে আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। আর আপনারা এইভাবে আমাদেরকে মানে প্রোটেক্ট করেন, আপনারা আমাদেরকে এইভাবে রক্ষা করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই দিয়ে আজকে শুরু করলাম। আজকে সব এখানে পতাকা তোলা হবে। সকাল থেকে গান বাজনা শুরু হয়ে গেছে। আমাদের প্রত্যেকবারই এখানে আমাদের এই দিকে অনেক জায়গায় পতাকা তোলা হয়। তো আমার ছেলেকে তাই তুলতে মানে ওঠার জন্য বলছি যে ও যাবে। আমাদেরও পতাকাটা বার করেছি যে পতাকাটা তোলা হবে। তো প্রত্যেক বছরই করা হয়। তার আগে টুকটাক কাজগুলো সেরে নিয়ে তারপরে ছেলেকে তুলেই তো হবে না। আমার ছেলে ভীষণ পছন্দ করে এই জন্য। তো এখন গিয়ে চা করবো, চা খাবো। রান্না বলতে গেলে ফুলকপি আলুর তরকারি করবো। ওটার মধ্যে দুটো মাছ আলাদা করে দিয়ে দেবো। রাত্রিবেলা পরোটা করাবো, আমার মামার ছেলে যেহেতু আসবে। এমনিতেও পরোটা করার কথা ছিল, আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। আজকে সেটা করবো রাত্রিবেলা, যেহেতু পড়ানো নেই। আর ওই ফুলকপি আলুর তরকারি, ওই মিষ্টি মনে হয় আমার হাজব্যান্ডকে বলবো একটু আনতে, তাহলে হয়ে যাবে। আর আমার মামার ছেলে আসবে যখন, মামার ছেলে তো থামস আপ ছাড়া কোনো কথা নেই, ও আনবেই। তো ঠিক আছে, চলুন বেশি কথা বাড়াচ্ছি না। মাসির কাজগুলো করলে জামা কাপড়টা মেরে দিই। রোদ্দুরটা উঠেছে তো, তাহলে রাত্রি শুকিয়ে যাবে। তো এখন চাটা খাই, খেয়ে নিয়ে ছেলেকে তৈরি করে দিই। ছেলে তো নিজেই তৈরি হয়ে যায়, এখন তো বড় হয়ে গেছে। তো আমি আবার পরে আসছি। এইদিকে চা করতে চলে এসেছি। ছেলে এখনও ওঠেনি, মাসি কাজ করছে। দুধ জাল, নতুন করে দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিয়ে দিচ্ছি। তো চলুন, আদা দিয়ে চিনি দিয়ে যেমন চা করি সেরকম করছি। মাছ বের করিনি, মাছ বের করবো। মাছের ঝোল করবো, এই ফুলকপি আলু দিয়ে আগেই বললাম। একটু রাত্রের জন্য তুলে রাখবো, পরোটা দিয়ে খাবার জন্য। আর এবেলা আমাদের হয়ে যাবে ঢ্যাঁড়স সেদ্ধ দেবো। ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে একটুখানি মেখে আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে করেছে। এই যে ছেলে শুয়ে আছে, দেখেছেন? কতবার ডাকছি, উঠছে না। তো যাই হোক, এখানে চলুন আমি চাটা খেয়ে নিয়ে কোটাকুটিটা করে নিই। মানে যা গান টান চলছে, আজকে তো গান চলবে সারাদিন, সে তো জানেন। তো পতাকা আমাদের তোলা হবে, একটু পরেই তোলা হবে। আপাতত এখন মাসি কাজ করে নিক। তো এইগুলো কাজগুলো সেরে নিই, তো আমি আবার পরে আসছি। চলুন। এইদিকে রান্নাঘরে চলে এসেছি। এখানে ঢ্যাঁড়স সেদ্ধটা বসিয়ে দেবো, 3টে সিটি দেবো, হয়ে যাবে। ছেলেকে দুধ দিয়ে দিচ্ছি, ছেলে ফ্রেশ হয়ে গেছে। তো এইদিকে ফুলকপিটা কাটবো, এখনও কাটা হয়নি। আর দিকে ভাতও বসিয়ে দিয়েছি। আলুটা কাটবো দুবেলার জন্য, তো একটু আলুটা বেশি লাগবে। তো এখানে আলুটা কেটে ডুমো যেমন করে কাটে, ডুমো করে, একটু বড় বড় সাইজে, বেশি ছোটো হলে না খুব গলে যায়। আর আমি একটু আলু আর ফুলকপি ভাপিয়ে নিই, তো তাতে বেশি মানে ভাজতে গেলে গলে যায়। তো চলুন, এদিকে আলুটা কাটা মোটামুটি হয়ে গেছে। আলু কি কাটবো, অর্ধেক তো বাদই চলে যায়, এত ভেতরে পোকা, কালো কালো দাগ থাকে। তো এখানে ফুলকপি ভেবেছিলাম 1.5খানা দেবো, কিন্তু দেখলাম যে না, 2খানাই লেগে যাবে। কারণ কি, দুবেলা খাবার, বুঝতেই পারছেন। আর ফুলকপির সাইজটাও ছোটো, বেশি বড় বড় কোয়াও নয়, ছোটো ছোটো কোয়া। তো তার জন্য সব কটাই দিয়ে দিলাম। তো চলুন, এদিকে কোটাকুটি কমপ্লিট। পরে এদিকে পতাকাটা লাগানো হয়েছে আমাদের ঘরে, যে পতাকা আমার ছেলে আমার হাজব্যান্ড মিলে লাগিয়েছে। তাই যখন লাগাচ্ছিল তখন আমি আর ভিডিও করতে পারিনি, আমি রান্না করছিলাম যেহেতু। তো পতাকাটা লাগিয়েছে, এদিকটা লাগিয়েছে, দেখে বেশ ভালো লাগছে। ভালোভাবে বা টাইটভাবে আটকে রয়েছে। আর নাহলে আরেকটা জায়গায় লাগিয়েছিল, সেদিকটা মানে ভালো লাগছিল না, পতাকাটা উঠছিল না। আর পতাকা না উঠলে দেখতেও ভালো লাগে না। তো চলুন, এদিকে পতাকা লাগানো হয়ে গেছে। এবার এদিকে আমার যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মালা দিচ্ছে আমার হাজব্যান্ড। আর এদিকে আমার সবসময় থাকে, জানেন, আমার ঘরে দেখেছেন হয়তো আমার ভিডিওতে। তো এখানে এই যে মালা দিয়ে ওনাকে আমরা প্রণাম করলাম, করে চলুন বাকি রান্নাগুলো সারি। এইদিকে চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন। এখানে তেলটা গরম করে আগে দুটো মাছ, আমার জন্য মাছ ধরে নিয়ে, মাছ খাবো না, তো দুটো মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো আর ঝোলের মধ্যে দেবো না, আলাদা করেই যখন ঢালবো ওই ঝোলটা সমেত মাছের মধ্যে দিয়ে দেবো, হয়ে যাবে। তো এখানে গোটা জিরে তেজপাতা দিয়ে আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে ফুলকপিও দিয়ে দিয়েছি, ভাপানো আলু ফুলকপি ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি টমেটো, নুন, আদা বাটা দিয়ে ভালো করে একদম কাঁচা গন্ধটা গেছে আদা বাটা। তারপরে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে, দিয়ে তারপরে জল দিই। বেশি জল দিইনি, কারণ কি, যেহেতু রাত্রিবেলা আমরা পরোটা দিয়ে খাবো, এবেলা ভাত দিয়ে খাবো, যতটুকু দরকার ততটুকু জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে ফেলেছি। মাছটা বললাম তো দিইনি। তো আর লাস্টে একটু ঘি দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিইনি। তো চলুন, রান্নাবান্না কমপ্লিট। ছেলে গেছে স্নান করতে, এবারে আমি গ্যাস পরিষ্কার করে আমি যাব স্নান করতে। 15ই আগস্ট বলে আজকে আমার ঠাকুরকে ভালোভাবে মালা টালা দিয়ে পুজো করেছি। এই যে জগন্নাথ দেব, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। মনসা পুজো এই মঙ্গলবার আমাদের বাড়িতে তো পুজো হয়, প্লাস আমাদের একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাব দুপুরবেলা।
সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন, এখানে পুজো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে গুছিয়ে করেছে। আজকে দুপুরের খাবার এটা একটু পাতলা করলাম, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ, নুন দিয়ে লঙ্কা নুন দিয়ে আর তেল দিয়ে মাখা। আর এটা রাত্রির জন্য আজকে খাবে বলেছিল, তো আজকে আমার হাজব্যান্ড বলছে না এটা দিয়ে ভাতই ভালো লাগছে, আবার আমাকে রাত্রিবেলা বাটি চচ্চড়ি করতে হবে, এটা কালকে হয়ে যাবে। তো চলুন, বাটি চচ্চড়ি পরোটা রাত্রিরে হবে। তো এখন আপাতত খেয়ে নিই, এখন আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, 2:30 বাজে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার পরে আসছি। চলুন, ছেলে পড়ছিল, পড়াশোনা করছিল, চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:15, খেয়ে দিয়ে উঠেছি, তাও 2:45 নাগাদ হবে, কি 3টে একটু আগে। ভালো খেয়েছি, একটুখানি বললাম না যে ফুলকপি আলুর এটাকে একটু পাতলা করেছি, এতটা ঝোলটা এতটা কম হয়ে যাবে বুঝতে পারিনি। আমার হাজব্যান্ড সেই জন্য ঝোল কম দেখেছে, ওর মনের মতো আজকে ফুলকপিটা হয়নি। বললো রাত্রিবেলা আমি ফুলকপি দিয়ে পরোটা খাবো না, তো তুমি বরঞ্চ বাটি চচ্চড়ি করো, নাহলে ওই ফোড়ন তরকারি। আমি ফোড়ন তরকারিটা আর করছি না, সকালে বললেই করে নিতাম, কিন্তু আর বিকেলবেলা ইচ্ছে করে না, আবার পরোটা ভাজা আছে, তার জন্য বললাম ঠিক আছে বাটি চচ্চড়ি করে দেবো। আর আলু ভাজা আছে, কালকে ছেলে খাইনি, সকালবেলা আজকে বের করে নিই, ওটা দিয়ে দেবো। আমাদের তো আমার মামার ছেলের কোনো জ্বালা নেই, আমার ভাইয়ের খেয়ে নেয়, ওকে যা দেবেন ও খেয়ে নেয়, মোটামুটি খেয়ে নেয়, ওর কোনো অসুবিধা নেই। তো ওই দেবো মিষ্টি, যদি আনটি আমার হাজব্যান্ড যদি বেরোয় তো মিষ্টি আনতে বলবো, তাহলে হয়ে যাবে। তো ছেলে তো এখন বসে আছে, এখন পড়তে বসেনি, সেই সকালে পড়তে বসেছে। তো আজকে একটু বকা খেয়েছে, বছরকার দিনেই বদমাশি করছিল, তাই একটু বকা দিয়েছি। তো যাই হোক, এখন ও পড়বে, আমি একটু রেস্ট নেবো। আজকে বিকেলে তো পড়ানো নেই, আজকে তো ছুটি, এমনিতেই শনিবার, আর তার মধ্যে যদি পড়ানো থাকতো আজকে তো 15ই আগস্ট ছুটিই দিতাম। তো ঠিক আছে, ছেলেরও ছুটি আছে, তো আবার সোমবার থেকে ওই স্কুল এবার পড়া আন্টির। তো আর আমার মামার ছেলে কালকে দিনটা থাকবে, সোমবার সকালেই চলে যাবে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিয়ে নিই। আর ওয়েদারের আপডেট হচ্ছে, একবার রোদ্দুর উঠছে, বৃষ্টি পড়ছে, এই চলছে। আমি আর বাইরে দিইনি, ঘরেতেই তার যা শোকাবে শোকাবে। তো চলুন, আমি আবার পরে আসছি। সন্ধে দিতে বসে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন, এখন বাজে 6:15। মাসি কাজ করে, হ্যাঁ আমার মামার ছেলে আসছে। তো আমার মামার কী হলো, ওটা ভালো করে দিয়ে তুলে নাও, আস্তে করে তুলে নিয়ে ফেলে দাও। মামার ছেলে খাবার নিয়ে আসছে, তাই আমাদের রুটির মাসিকে আজকে আর করাবো না, পরোটা কিছু করাবো না, ওর বাইরে থেকেই খাবার খাওয়া হবে। তো আমি বললাম না আনতে হবে না, আমি তো ঘরে করবোই, তো বলছে না করতে হবে না, আমি খাবার নিয়ে আসছি, ও আসলেই নিয়ে আসে। তো চলুন, আমার হাজব্যান্ড গেছে ছাদে, এখনও কাজে বেরোয়নি, বেরোবে হয়তো কাজে ওই 7টা 7:30 নাগাদ, ওই পাড়ার মধ্যেই যাবে, একটু কাজ আছে, কাজ করে চলে আসবে। চলুন পরে আসছি। ওরে বাবা, এটা কি গান রে! হ্যাঁ, এই যে মামার ছেলে চলে এসছে অনেকক্ষণ, ওই 6:30 নাগাদ হবে, 1 ঘন্টা হতে চললো। আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে। তুই কেমন আছিস বল? তো আমার ছেলের তো খুব মজা, ও 2 দিন থাকবে। ও তো থাকতেই পারে না, এর আগে জন্মদিনে আসলো, তখন তো বেশি দিন থাকতে পারেনি। ওর যেহেতু, বাবা চোখটা এরকম কেন রে তোর? ওরে বাবা, কী ভাবছিস? আর ও খাবার নিয়ে এসছে, কি খাবার সেটা যখন খাবো অবশ্যই শেয়ার করব। আজকে তাহলে কী বই দেখাচ্ছিস? দ্য মামি, নতুন যে এটা এসছে ভূতের, সে বইটা দেখবো। তো চলুন পরে আসছি আবার। এটা অন্ধ করে কি তুলবি? অ্যাঙ্গেলটাই তুললি না। এটা কি করলি রে? এর মতো একটা ভিডিও হচ্ছে? হ্যাঁ। এআই ভিডিও হচ্ছে? কোথায়? বন্ধ কর। দাঁড়া। দেখো ক্যামেরাটা ভালো জুম হয় না। রাত্রিরের খাবার আমার ভাই নিয়ে এসছে, আমার ভাইকে বললাম 1/2 টাকা দেবো, ও নিল না। এই সব এত খাবার নিয়ে এসছে, আমার নিজের লজ্জা করছে। আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে এই যে মিষ্টি, ও একটা পয়সা নিল না। তো চলুন এখানে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে বই দেখবো। এখন 8:30 বাজে, সবার খিদে পেয়ে গেছে, গরম করেছি, গরম খেয়ে নিই, নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আবার থামস আপও নিয়ে এসছে আমার ভাই, অনেক জিনিস নিয়ে আসে। চলুন তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি আবার। রাত্রিরের খাবার এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন 9:05 বাজে। খুব ভালো খেয়েছি, অনেক দিন পর আমাদের মামাবাড়ি পাড়ার ওই দোকানটা ধীরেন কেবিন থেকে খেলাম। আমার ভাই নিয়ে এসছে, আমি ভাইকে বললাম 1/2 টাকা দেবো, ও নিল না, কিছুতে নিতে চাইলো না। মানে পারলেও আমার পায়ে পড়ে যে আমাকে প্লিজ দিও না টাকা।
মানে এমন পাগল ছেলে। তো যাই হোক, কালকে পরশু দিন থাকবে, পরে মঙ্গলবার যাবে। তো ওকে কালকে তো বাইরে থেকেই খাওয়াবো। আমার হাজব্যান্ড বলছে পরশু দিনও ওকে রাত্রিরের খাবারটা বাইরে থেকে খাবো একবেলা। মানে ও সব সময় তো আসে না, ও খুব রেয়ার আসে জানেন। তাও তো এই বছরে একটুখানি এসছে, আমার মাঝে এই ভোটের আগে একবার এসে থেকে গেল, আমার ছেলের জন্মদিনের সময় থেকে গেল, একদিন একটা রাত্রি থেকে গেল। তো ও আমার ছেলেকে তো খুব ভালোবাসে, আর আমার ছেলে, আমরা ওকে খুব সত্যিই খুব ভালোবাসি। তো চলুন, মোটামুটি সব হয়ে গেছে গোছানো, চাল ভেজানো, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, ওয়েদারটাও খুব খারাপ যায়নি, ভালোই গেছে। আর একটু বৃষ্টি মানে বেলার দিকে হয়েছে, কিন্তু আবার রোদ্দুর উঠে গেছে। তো চলুন, দিনটা হয়ে গেল, 15 আগস্ট শেষ হয়ে গেল। কালকে থেকে ছেলে আবার মানে পড়াশোনা নেই, কিন্তু কালকে দিনটা একটু আনন্দ করে নেবে। সোমবার থেকে আবার সেই পড়াশোনা শুরু, আমারও পড়ানো শুরু। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার ভাই তো বললো কি বই দেখাবে, তা আমি নতুন যে পার্টটা বেরিয়েছে সেই বইটা দেখবো। চলুন, কালকে দেখা হচ্ছে।